এই পৃথিবীর ভিতরে গজওয়ে হিন্দ হবে, মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে। আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে, জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করে নিয়েছে, শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে, রাম মন্দির স্থাপন করেছে, ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি কে? আপনাদের এখানে যখন আসছি, একজন আমার একটা প্রশ্ন দিচ্ছে, কে জানি প্রশ্নটা দিচ্ছেন? অসুবিধা নেই, আপনি দাঁড়াইলে আমি আপনাদের মাশাআল্লাহ, দাঁড়ান, অসুবিধা নেই, দাঁড়ান। ভাই আমার সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, কিন্তু প্রশ্নটা যে কই রাখলাম, এই পেয়ে গেছি, মাশাআল্লাহ। এবার বসে দেখেন, মাশাআল্লাহ, সে কিন্তু জেনারেল পড়লাম। তার প্রশ্নটার পরেই আমি চিন্তা করছি যে আজকে আমি এই আলোচনাটাই করা দরকার। সে প্রশ্ন দিয়েছে যে হুজুর, গজওয়ে হিন্দ সম্পর্কে রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন, এটা সম্পর্কে একটু বলবেন, এবং এই বিষয়টা একটু বিস্তারিত সে জানতে চেয়েছে। এবার একটু আপনি চিন্তা করে দেখেন, একজন চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করার পরে ভারত থেকে যেইভাবে কথা বলা হচ্ছে, আমার তো মনে হচ্ছে লড়াই শেষ হয় নাই, এই লড়াই আবার জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান কিন্তু কোনদিনের জন্য ভয় পায় না, আমরা কিন্তু সংঘাত চাই না, বদর কিন্তু আমরা ঘটাই নাই। তারা যখন আমাদেরকে আক্রমণ করেছে, মুসলমান শুধু প্রতিহত করেছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে গজওয়ে হিন্দ হবে, মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে। আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে, জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করে নিয়েছে, শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে, রাম মন্দির স্থাপন করেছে, ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি কে? ওই দিন দেখলাম একটা হাতি তার মাহুতকে সরায় দিয়া শিকলটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে একটা দৌড় মেরেছে। সামনে ছিল মসজিদ, মসজিদের সামনে গিয়ে মাথা নত করে দিয়ে সিজদা অবনত হয়ে গেছে। দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। দুনিয়ার মুসলমানেরা বিচলিত হয়ে যাও না। যেখানে মুসলমান সংখ্যায় কম আছো, ওইখানেও নামাজ নিয়ে থাকো, সবর নিয়ে থাকো। হাতিটা কেমন যেন মালিকের কাছে বিচার দিচ্ছে, আয় আল্লাহ, আপনি তো আমারও মালিক, খাবারের যেই কষ্ট আমাকে দেওয়া হচ্ছে, আমাকে যে শিকলে বাঁধা হয়েছে, এই শিকল চূর্ণ বিচূর্ণ করে দাও। যেইভাবে হাতি তার মনের ভাষা মালিককে বোঝাচ্ছে, আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে কোনো ছাদ নাই, 3 বেলা মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই। মুসলমান হতাশার ভিতরে পড়ে গেছে। আজও যদি আপনি নামাজ না পড়েন, দিন কায়েমের চেষ্টা না করেন,
খোদার কসম, যার সামনে জবাব দিতে পারবেন না তিনি কি? প্রিয় ভাইরা আমার, যদি গজওয়ে হিন্দের প্রস্তুতি নেওয়া লাগে, নামাজের দিকে আসা লাগবে, সবরের শিক্ষা লাগবে, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক করা লাগবে, মুসলমানের রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে, চতুর্দিক থেকে মুসলমানরা মার খাবে, এরপরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ওই বিজয়ের ভিতরে যারা থাকবে, ইসাবাতান মিন উম্মতি, নবীজি বলছেন আমার দুই উম্মত, দুই শ্রেণীর উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে, আর গজওয়ে হিন্দ যারা করবে, হিন্দের বিজয়ে যারা অংশ নেবে, এমন লোকদেরকে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করে, টাকলু পর্যন্ত রক্ত চলে যাবে মানে কি? ফায়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম এমন হয়ে যাবে, ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মারবে। আজকে তাকায় দেখেন, যেইখানেই মার হচ্ছে শুধু ইসলামের কারণে মারতেছে, ঠিক কিনা বলে? এই যে আমাদের বাংলাদেশে 16টা বছর যাদেরকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয়নি, কারণ কি? গরু চুরি করছে, ডাকাতি করছে, মনে না চাঁদাবাজি করছে, শুধু ইসলামের কারণে 16টা বছর অনেক মানুষকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয়নি, ঠিক কিনা? আপনি একটু তাকায় দেখবেন, এই লোকগুলা নামাজের প্রথম কাতারে থাকে। আপনি একটু তাকায় দেখবেন, এই লোকগুলা সুদ খায় না, এই লোকগুলা অন্যায় করে না, স্ত্রীদেরকে পর্দায় রাখে। এই লোকদেরকে যারা জুলুম করেছে, প্রমাণিত সত্য, ইসলামের কারণে তাদেরকে মারা হয়েছে, ঠিক কিনা বলে? এই আলামতটা বিজয়ের আলামত। জোরে বলেন, কিসের আলামত? ইয়ং দুজন ভাই, বলেন কিসের আলামত? সবাই মিলে বলেন কিসের আলামত? এবার আমি পরের অংশে যাই। যারা মৃত হয়ে গেছে, এই দিন বিজয়ের জন্য শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত তোমরা বলো না, তাদেরকে যিনি নিয়ামত দিয়েছেন, রিজিক দিচ্ছেন তিনি কি? এই কথা বলতে গেলে মনটা কেমন যেন চিপ মেরে উঠে। ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে, হাসতে হাসতে গিয়েছে, নামাজ পড়ে গিয়েছে, তারা একবারের জন্য শঙ্কিত হয় না। তাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানি বিজয়ের পথ দেখাবে, ঠিক কিনা বলে? এবার আপনাদের সবাইরে বলি, 6টা পুরস্কার তাদের জন্য আছে দিন বিজয় সহ। জোরে করে আল্লাহু আকবার। আপনি শুনবেন না চলে যাবেন? সবাই শুনবেন? আমরা কি শহীদ হতে রাজি আছি? সবাই ভয় পেয়ে গেছে। রাজি? মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আজ থেকে মনের ভিতরে নিয়ত আনেন, আল্লাহকে পছন্দ করে ফেলেছি, আল্লাহর জন্য জীবনটা দিতে চাই। আপনাকে যিনি পছন্দ করে ফেলবে তিনি কে? শহীদদের 6টা পুরস্কার হবে। ইউকাফিরু আনহু কুল্লা খাতিয়া, প্রথম ফোঁটা রক্ত যখন পড়বে সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাহ, আল্লাহ দেখায় বলবে, শহীদ দেখ, এটা তোর জান্নাতের বাড়ি, তোর চিন্তার কোনো কারণ নাই। একদিকে তোর জীবনটা শেষ হয়ে যাবে, অন্যদিকে জান্নাতের বাড়ির মালিক আমি আল্লাহ করে বানায় দিব। 3
নাম্বার পুরস্কার ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল ঈন, ডাগর ডাগর অপরূপা সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নাম্বার পুরস্কার ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়, ডানে থেকে এমন চাপ আসে হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে যায়, বাম দিকে এমন চাপ মারে হাড়গুলা ভেঙে চুরে বাম দিকে চলে আসে, বাম থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়। কবরের ভিতরে মাটি এমন চাপ মারে, শহীদদের কেমন আযাব থেকে মালিক মুক্ত করে দিবে, যত দূর চোখ যাবে এত দূর শুধু নিয়ামত থাকবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, অনেক যুবকরা চলে আসছে। লিল্লাহে তাকবীর। দেখছেন শহীদদের কথা বলতে সব যুবকরা আসছে। বাজার না তাড়াতাড়ি আসে। মাশাআল্লাহ, সবাই এবার তাড়াতাড়ি মনোযোগ নিয়ে বসে পড়ে। আরো অনেক লোকের আসতেছে, তাড়াতাড়ি আসে। ওয়াজটা আমি শেষের দিকে চলে আসছি, আর মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিন, না করলে চলবে? মাশাআল্লাহ, শহীদদের পুরস্কার কয়টা? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ দিয়ে আপনারা শুনতেছেন, মনে চাচ্ছে আর একটু ওয়াজ করতে, কিন্তু টাইম আমার আর সুযোগ দিচ্ছেন। যত রাত হয়ে যায় তত আমার চিন্তা বেড়ে যায়। বেশিক্ষণ না, আর অল্প কতক্ষণ। আমি এই জন্য কোন রকম ডান থেকে বামে কোনো কথাই যায় না, সব কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি। আমি কি কথা সত্য বললাম না মিথ্যা বলছি? শহীদদের পুরস্কার কয়টা? প্রথম ফোঁটা রক্তের সাথে গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবে, জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার শহীদের পুরস্কার হচ্ছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়ে দিবে, জোরে করে আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার কবরের ভিতরে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে, জোরে করে আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? 5 নাম্বার শহীদদের পুরস্কার হলো শহীদ যারা হবে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে, এই দুনিয়াটা নড়ে চড়ে উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফু দিবে, তারকাগুলো সব ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে, সমুদ্র তার ভিতর থেকে অগ্নিকুণ্ডগুলা বের করে দিবে। সেই কঠিন সময়ে প্রলয়ঙ্কারী ধাক্কা থেকে শহীদদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 6 নাম্বার ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, রক্ত বেজা, চোখ নাই, হাত নাই, পা নাই, বুকটা জাজনা করে দিয়েছে, লগি বৈঠা দিয়ে 28 অক্টোবরে নির্মম তাণ্ডব চালায়া মানুষ মেরে মানুষের উপরে নেচেছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, তোর মনের দুঃখটা বলতো দেখি। সেদিন শহীদ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কোন অন্যায় আমাকে মারা হয়েছিল, আজ আমি আমার রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ আপনারা যারা আদালতে মামলা দায়ের করলাম, বিচার আল্লাহ আপনি করেন। শহীদরা যেদিন বিচার চাবে, জালেমদেরকে পাই টু পাই যিনি বুঝায় দিবেন তিনি কি? পুরস্কার কয়টা? জোরে কম।